এই বলো ক্লাসের টপিকস কি? ন্যারেশন। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ডিরেক্ট আর ইনডিরেক্ট। সাধারণত ইনডিরেক্ট ন্যারেশনে একটি কি ব্যবহার করতে হয়? কনজাংশন বা লিঙ্কার্স। we use a dash before indirect narration, preposition, article না conjunction? Conjunction. বলো ডিরেক্ট ন্যারেশনের কয়টা পার্ট? দুইটা। রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং স্পিচ। বলো রিপোর্টিং স্পিচটা কার ভেতরে থাকে? ইনভার্টেড ভার্ব। আর বাইরে যেটা থাকে তার নাম রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব। ন্যারেশনে পাঁচটা জিনিসের পরিবর্তন করতে হয়: পারসন, টেন্স, সেভ বা সেড, ইনভার্টেড কমা এবং কিছু ওয়ার্ডের। নোট 1, পারসনের পরিবর্তন। কিসের পরিবর্তন? পারসনের পরিবর্তন। বলো আই মি মাই, আই মি মাই, উই আস আওয়ার। উই আস আওয়ার। এগুলা কোন পারসন? ফার্স্ট পারসন। ইউ ইউ ইওর। এগুলা কোন পারসন? সেকেন্ড পারসন। আর পৃথিবীর বাকি সব থার্ড পারসন। আচ্ছা, এটা আমরা একটা কবিতার মাধ্যমে আমি আমরা তুমি ছাড়া বলো আমি আমরা তুমি ছাড়া বাকি আছে যত যারা বাকি আছে যত যারা থার্ড পারসন তারা। থার্ড পারসন তারা। এটা পারসন মনে রাখার উপায়। আচ্ছা, ইনভার্টেড কমার ভেতরে বা রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে রিপোর্টেড ভার্বের কি অনুযায়ী পরিবর্তন? সাবজেক্ট অনুযায়ী। আবার বলো কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী। he said to me I have done my duty। বলো I have done my duty। I আর my কোন পারসন? কোন পারসন? তাহলে এখানে I এর জায়গাতে কারে বসাবো? তাহলে সঠিক উত্তর হবে he said to এর পরিবর্তে he told me। he told মি। ইনভার্টেড কমা উঠে that। বলো I এর পরিবর্তে কে বসবে? he had done dash duty। my duty হবে না his duty? His duty। my duty না his duty? His duty। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস টেন্সের পরিবর্তন বা ভার্বের পরিবর্তন। ভার্ব বা টেন্সের পরিবর্তন। ভার্ব বা টেন্সের পরিবর্তন। রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ সেইড থাকে, সাধারণত সেইড থাকে, তাহলে পরিবর্তনটা হবে ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন বলো ভার্বের 1 নাম্বার থাকলে ভার্বের দুই নাম্বার। ভার্বের 2 নাম্বার থাকলে অ্যামিজার ওয়াজ ওয়ার। অ্যামিজার ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার হ্যাড বিন। ওয়াজ ওয়ার হ্যাড বিন। have has হ্যাড। must হ্যাড টু। will উড। may মাইট। can কুড। shall উড। পাবলিক সচেতন। shall থাকলে should বলবো না, shall থাকলে would বসাবো। বলো let us থাকলে should। তবে should এর আগে that plus subject plus should। বলো let me let her let them থাকলে might। তবে might এর আগে that plus subject plus might plus ভার্বের 1 নাম্বার। তবে must অপরিবর্তিত থাকতে পারে কখন বলো তো? চিরন্তন বাধ্যবাধকতা। চিরন্তন বাধ্যবাধকতা চাইলে মাস্ট কি থাকে? মাস্ট কি থাকে? অপরিবর্তিত থাকে। 1 নাম্বার কোশ্চেনটা দেখো, ইউ সেড টু মি ইউ আর রাইট। ইউ সেড টু মি ইউ আর রাইট। বলো তো এখানে ইউ সেড টু এর পরিবর্তে সেড টু এর পরিবর্তে কারে বসাবা? তাহলে ইউ টোল্ড মি। ইউ টোল্ড মি। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। বলে আই অ্যাম রাইট হবে না আই ওয়াজ রাইট হবে? I was right। অ্যামিজার থাকলে কে বসে? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার। হি সেড আই শ্যাল ডু মাই ওয়ার্ক। হি সেড আই শ্যাল ডু মাই ওয়ার্ক। আচ্ছা বলো হি সেড দ্যাট। হি সেড দ্যাট। তাহলে আই বসবে না হি বসবে? হি শ্যাল হবে। শ্যাল থাকলে শুড বসে না উড? উড। তাহলে হি উড ডু। হি উড ডু। মাই ওয়ার্ক না হিজ ওয়ার্ক? হিজ ওয়ার্ক। মাই ওয়ার্ক না হিজ ওয়ার্ক? হিজ ওয়ার্ক। তবে পাবলিক মনে রাখতে হবে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম বুঝাইলে রিপোর্টেড স্পিচে টেন্সের বা ভার্বের পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। তবে পার্সনের পরিবর্তন হতে পারে। পার্সনের পরিবর্তন হতে পারে। পারে। যেমন মাই ফাদার সেড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। বলো তো এটার ইনডিরেক্ট কি হবে? মাই ফাদার সেড দ্যাট all that glitters is not gold. All that glitters is not gold. Teacher said man is mortal. Teacher said man is mortal. কি হবে ইনডিরেক্ট বলো? Man is mortal. Man is mortal. She said it is school in winter. She said it is school in উইন্টার। তাহলে she said that it is school in winter. এখানে অ্যামিজার থাকলে ওয়াজ আর বসানো যাবে না।
কারণ শীতকালে ঠান্ডা লাগবেই, মানুষ মরবেই, এগুলো হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, বাসগত তথ্য। ঠিক আছে, এগুলা বুঝাইলে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে নোটে চলে যাও, দেখো লেখা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কে ইনডিরেক্টে রূপান্তর। ইন্টারোগেটিভ সেন্টেন্স কে ইনডিরেক্টে রূপান্তর। বলো সেই টু এর পরিবর্তে কারে বসাবো? আস্ক বা ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার। আর যদি ডব্লিউএইচ থাকে, যদি কে থাকে তাহলে ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচ বলবে, ইফ বা ওয়েদারের এই ক্ষেত্রে দরকার নাই। ইফ ওয়েদার বা ডব্লিউএইচ যেটাই বসায় না কেন, এরপর আগে কারে বসাবো? তারপর অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভে রূপান্তর হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভে রূপান্তর হবে। হি সেড টু মি, আর ইউ হ্যাপি ইন ইওর নিউ জব? তুমি কি তোমার নতুন জবে খুশি? তাহলে হি সেড টু বলবা না, হি আস্কড বলবা? হি আস্কড মি, হি আস্কড মি। আচ্ছা, এরপরে দেখো তো এখানে ডব্লিউএইচ আছে নাই, তাহলে কার বসাবো? ইফ। তারপরে সাবজেক্ট কে ইউ, কোন পারসন? সেকেন্ড, কিউ এর যে পরিবর্তন অবজেক্ট। তাহলে ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, হ্যাপি ইন মাই নিউ জব। প্রশ্নবোধক দিব না ফুল স্টপ? কি দিবা? ফুল স্টপ। ঠিক আছে, এরপরে পড়েছি ইম্পারেটিভ সেন্টেন্স কে ইনডিরেক্টে রূপান্তর। ইম্পারেটিভ সেন্টেন্স কে ইনডিরেক্টে। আচ্ছা, এখন বলো সেই টু বা সেইড এর পরিবর্তে আদেশ বুঝাইলে কারে বসাবো? অনুরোধ বুঝাইলে, উপদেশ বুঝাইলে, পরামর্শ বুঝাইলে, নিষেধ বুঝাইলে, ফরমেট বসাইলে ওই সেন্টেন্সে নট ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে হাবোধক হইলে কারে বসাবো? আর নাবোধক হইলে বসাবো নট টু প্লাস ভার্বের এক নাম্বার। হি সেড ডু ইট, হি সেড ডু ইট। কি হবে? He ordered to do it. He ordered to do it. He ordered to do it. আচ্ছা, আরেকটা পড়েছি হচ্ছে had better থাকলে, কি থাকলে? had better থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর এটাকে ইনডিরেক্টে রূপান্তর করতে সাবজেক্ট প্লাস had better কে তুলে দিতে হয়। সাবজেক্ট প্লাস had better কে তুলে দিতে হয়। তাহলে এটার আনসার বলো তো, he said to me you had better see a doctor. আচ্ছা, হে ইউ সাবজেক্ট প্লাস হ্যাড বেটার কে তুলে দিয়ে টু প্লাস ভার্বের এক নাম্বার অথবা নট টু প্লাস ভার্বের এক নাম্বার। এটার ইনডিরেক্ট কি হবে? একসাথে বলো দেখি। He advised me to see a doctor. You had better টা উঠে যাও। My friend said to me you had better not leave your room unlocked. তোমার দরজা খুলে রেখে যাওয়া ঠিক নয়। তাহলে my friend advised me, my friend advised me, you had better কে তুলে দিতে হবে। আর পরে দেখো নট আছে, তাহলে টু বসাবা না নট টু? তাহলে my friend advised me not to leave my room unlocked, not to leave my room unlocked. লাস্ট ওয়ান, অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? বলো ইচ্ছা আকাঙ্ক্ষা আশীর্বাদ। বলো ইচ্ছা আকাঙ্ক্ষা আশীর্বাদ বুঝাইলে বা মে মাইট লং দ্বারা শুরু হলে তাকে কি সেন্টেন্স বলে? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সেড টু প্লাস অবজেক্টের পরিবর্তে সেড টু প্লাস যদি আল্লাহ বা গড থাকে কারে বসাবা? গ্রেট। আল্লাহ বা গড না থাকলে আর ইনভার্টেড কমা উঠে দ্যাট এর পর সাবজেক্ট, সাবজেক্টের পর মে যদি নাও থাকে তাও মাইট আনতে হবে, মাইট আনতে হবে। মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে মাদার সেড টু মি এর পরিবর্তে কারে বসাবা? মাদার প্রেড, মাদার প্রেড। ইনভার্টেড কমা তুলে সাবজেক্ট কে আল্লাহ, তারপরে মে বসাবা না মাইট? আল্লাহ মাইট ব্লেস ইউ না আল্লাহ মাইট ব্লেস মি? আল্লাহ মাইট ব্লেস মি। ধন্যবাদ সবাইকে।